হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই নিউ ফেসবুক ব্লগ। আজ তোমাদের সাথে যে গল্পটা করব সেটা হচ্ছে এই শীতের এক দুপুরের গল্প। আমি আর মামি দুজনে মিলে চলে গেছিলাম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হস্তশিল্প মেলা প্রাঙ্গণে, যেখানে উপস্থিত হন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাংলার কারিগর, যাদের হাতে তৈরি শিল্পকর্মগুলো শুধু জিনিস নয়, এক একটি গল্প। চলো তোমাদের সাথে আজ সেই গল্পটাই করি। সত্যি কথা বলতে আমি প্রতি বছর অপেক্ষায় থাকি এই হস্তশিল্প মেলার, কারণ একবার মিস করা মানে আবার একটা বছরের অপেক্ষা। মেলায় ঢুকে আমি কি দেখব কি দেখব না, কোনটা নেব না সেটা চিন্তা করতেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন কি এত সুন্দর সুন্দর হাতের কাজ, কোনটাকে বাদ দেব আর কোনটা যে বাড়ির জন্য নিয়ে যাব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, এক এক করে একদিক থেকে আমরা মেলা ঘুরতে শুরু করলাম। তো মেলা ঘুরতে ঘুরতে যেটা হলো, প্রথমে এই যে কাকুর দোকানে আসলাম, অনেক কিছুই দেখলাম। তারপরে এখানে এসে কাকুর দোকান থেকে এই যে দেখতে পাচ্ছ যে হাতে তৈরি হচ্ছে ঝুড়ি বা কিছু, এখান থেকে আমরা নিলাম হচ্ছে একটা চালনি। এই চালনিটা নেওয়া হচ্ছে বিয়ের উপলক্ষে, কারণ রিসেন্টলি মামিদের একটা বিয়ে নিমন্ত্রণ আছে, তো সেখানে এই চালনিটার প্রয়োজন। এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখনও পর্যন্ত পুজো পার্বণ বা বিয়ের অনুষ্ঠান, সেখানে কিন্তু প্রয়োজন হয়, যতই আধুনিকতার দিন আসুক বা যতই যাই হোক। তো চলো, এই সমস্ত কিছু ঘুরতে ঘুরতে প্রচুর জিনিস ছিল, যার মধ্যে থেকে একটা জিনিস আমার ভীষণভাবে ভালো লেগেছে। সেটা হচ্ছে এই যে জায়গাটায় এসে এখন আমি পৌঁছেছি, সেটা হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরের ঐতিহ্য। তোমরা দেখতেই পাচ্ছ যেখানে রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুরের বিভিন্ন শিল্পীদের শিল্পকলা, টেরাকোটার বিভিন্ন জিনিস, বালুচুরি সিল্কের সম্ভার, আর তার সাথে চোখ কাড়া এই ডোকরার বিভিন্ন ধরনের জিনিস। আমি তো এই ডোকরার জিনিসগুলোকে দেখে সত্যি মানে এত সুন্দর তার কারুকার্য আর এত সুন্দর সব কিছু। তবে এই ডোকরার জিনিস তৈরি যখন হয় তা কিন্তু যেমন নর্মাল পেতলের জিনিসে জোড়া থাকে বা কিছু, সেটা কিন্তু নয়। এই ডোকরাটাও কিন্তু পেতলের জিনিস, পেতল দিয়েই তৈরি, কিন্তু এর তৈরির একটা বিশেষ প্রস্তুতি করার একটা বিশেষ পদ্ধতি রয়েছে। তো চলো সেই বিষয়ে একটু এইখানে যে দাদা আছেন তার থেকে আমরা একটু জেনে নিই। এইটা এটা কারা দুজন না। আচ্ছা, আমার এই জিনিসগুলো দেখে যেটা মনে হলো যে আপনার প্লাস এটা দেখছি মানে আপনার অনলাইনে চ্যানেল আছে। ওকে, ওয়েবসাইট আছে। আচ্ছা, আমরা B2B ডিল করি। ওকে, এই দেশের কিছু বড় বড় অনলাইন হ্যান্ডিক্রাফট ওয়েবসাইট আমাদের থেকে পারচেস করে, নাম নিচ্ছি না, ফিউ বিগেস্ট। হ্যাঁ, আর আমরা শেষ 50 বছরে যা কাজ হচ্ছে বা আগামী 50 বছরে যা হতে চলেছে সেই প্যাটার্নটা ভাঙছে। প্রোডাক্ট লাইন আপে বুঝতে পারবে। যেমন ধরুন, আপনার কিছু স্পেশাল জিনিসগুলো যদি একটু দেখান। এটা কোনো রিপেয়ার ওয়ার্ক, মানে কোথাও কোনো ওয়েল্ডিং দিয়ে জোড়া নেই, কোনো এমসিলের প্যাচ নেই, কোনো রং নেই, ওয়ান একবারে এলে আসবেন ওই এই ধরনের কাজ আমরা, আমাদের টিম R&D একটা ডেডিকেটেড টিম আছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ শিখছে। উড়িষ্যার জঙ্গলে যাচ্ছে, ছত্তিশগড় যাচ্ছে, আদিলাবাদ যাচ্ছে, যেখানে যেখানে ডোকরা হয়, যে ধরনের মাটি, যে ধরনের মন তারা ইউজ করে, যে ধরনের কাজ তারা করতে পারে, সেগুলো সব আমরা শিখছি এবং নিজেদের কাজে ইমপ্লিমেন্ট করে নতুন প্রোডাক্ট আনছি। যেমন ধরুন, এই কাজটা আই গেস ডোকরায় কখনো আগে দেখেননি। এটা দারুণ। প্লাস আপনার যে লক্ষ্মীর ঝাঁপিটা রয়েছে, এটাও আমার প্রথমে ঢুকে ওটা খুব সুন্দর লেগেছে। স্টাফ খুবই, আমাদের সাকসেস পার্সেন্টেজ খুব বেশি না। আমাদের সাকসেস পার্সেন্টেজ হচ্ছে 100টা কাস্টিং করলে আমরা ম্যাক্সিমাম 6টা মানে 7টা পাই। তো 60% আর 40% আমাদের ড্যামেজ। সেগুলো সাধারণত কী করা হয়, ধরুন এটা এমসিল প্যাচ করে রং করে দেওয়া, উই ডোন্ট ডু দ্যাট। যা দেখছেন মানে এই জিনিসটা
কোথাও কোনো রিপেয়ার ওয়ার্ক নেই। আচ্ছা এটা তো মেলায় এখানে ধরুন যারা আসছে সেখানে পাচ্ছে, তাছাড়া যদি কারোর মনে হয় কিনবে বা কিছু আপনাদের ঠিক আছে কোথায় যোগাযোগ করা যেতে পারে? ওয়েবসাইট থেকে নিতে পারেন। আমি সবাইকে বলবো একবার ওয়ার্কশপে আসুন। হ্যাঁ, আপনাদের ওয়ার্কশপটা কোথায়? বাঁকুড়ার বিকনায় শিল্পডাঙ্গা, যেটা নামে সরকারিভাবে নাম দেওয়া হয়েছে শিল্পডাঙ্গা, সেখানেই আসুন, আমাদের সাথে লাঞ্চ করুন, আমাদের কাজ দেখুন খুব কাছ থেকে। আর এখানে আমি একটা কার্ডে ফোন নাম্বার পাচ্ছি, এটা আপনার নিশ্চয়ই নাম্বার তো? তার মানে বাঁকুড়াতে গেলে, বাঁকুড়া বিষ্ণুপুর ঘুরতে গেলে ঘোরাও হলো, প্লাস আপনার ওখানে যদি যাওয়া হয় তাহলে আরও আমরা বেশি জিনিসটা দেখতে পারবো। আমরা অ্যাপ্রিসিয়েশন চাইছি, হ্যাঁ, আমরা অ্যাপ্রিসিয়েশন চাইছি, আসুন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন। তাহলে আমি নিশ্চয়ই আপনার ওখানে ভিজিট করবো এবং আমার সাথে যারা আমার পরিবারের আছে তাদেরকে তো অবশ্যই এটা দেখাবো। আমি আপনাকে আরো কিছু জিনিস বলি, যেমন হ্যাঁ, ধরুন, এই জুয়েলারিগুলো আমরা ন্যাচারাল স্টোনে বানিয়েছি। আচ্ছা, এখানে ইনক্লুড করা হয়েছে, এবছর প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছে অরিজিনাল লেদারের সাথে। আচ্ছা, এটা টপ গ্রেড লেদার, রিজন সোয়েট লেদার, কমফোর্টেবল লেদার। এইগুলো আছে সেমি প্রিসিয়াস স্টোনের আছে, যেমন গ্রিন জেড দেখতে। অসাধারণ জিনিস, দারুণ। আর যেটা আমি মানে এখান থেকে যখন শুনেই নিলাম, ওনার অ্যাড্রেসটা পেলাম বাঁকুড়া বিষ্ণুপুরের, আমার তো সামনেই প্ল্যান রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুরে আমি ওখানে ভিজিট করব, তখন তো তোমাদের দেখাবো। আর আপাতত যতটা পারছি এখান থেকে দেখাচ্ছি। আমি আরো কিছু কাজ দেখাই। হ্যাঁ, নিশ্চয়ই। ওইটা দেখো, দারুণ জিনিস ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এটা আর্ট পিস হিসেবে কনসিডার করি, ক্রাফট না, কারণ এটা যা ড্রয়িং রুমে যাবে আর সত্যি দারুণ, করবো না, মানে এটা একটা এবং একটাই। দারুণ, অসাধারণ। থ্যাংক ইউ। এটার কিরকম প্রাইস মোটামুটি রেখেছেন? মানে এখনো পর্যন্ত আমরা এটা স্টোর করে রেখেছি যে আর কাউকে দেব না, সেজন্য 56,000। কিন্তু যদি আমরা 56 হোক বা মানে 50-র ওপরে হলেও, মানে আমি বলবো এটা সত্যি সেই রকমই, যে নিয়ে যাবে বাড়িতে তার মতোই দারুণ, দারুণ দারুণ, এটা আর বানানো হবে নাকি, দারুণ। সেই জন্য আমরা আর্ট পিস হিসেবে কনসিডার করছি। আপনি এর রুফটাও দেখাতে পারেন। হ্যাঁ, আমি পুরোটাই দেখেছি, যে ওপরে মহাদেব, পুরোটা দেখেই আমি যার জন্যই বললাম যে এটা দারুণ, এটার তুলনা কিছু হবে না, থ্যাংক ইউ। এটা সত্যিই তুলনা হবে না, দারুণ। না, আমার সত্যি আপনার, এবং আমি একদম ডেফিনেটলি আপনার ওখানে ভিজিট করবই। Please আসুন। আমি বাঁকুড়ায় যখন যাব আমি ডেফিনেটলি ভিজিট করব। ভালো লাগে। সত্যি কত কিছুই না আছে আমাদের এই শিল্পের মধ্যে, তাই না? আর সত্যি এই দাদার ব্যবহার এত ভালো। তো তোমরা শুনতেই পেলে, এই দাদা নিমন্ত্রণ জানালেন আমাকে ওনাদের ওখানে একবার যাওয়ার জন্য। আমি তো অবশ্যই যাব, তোমরাও অ্যাড্রেসটা শুনে নিয়েছো, বা যাদের যাদের যাওয়ার ইচ্ছে আছে তারা আমাকে একবার ডিএম করতে পারো, আমি তোমাদেরকে ওনার ফোন নাম্বারটাও শেয়ার করে দেব। আর সত্যি বাংলার শিল্পের মধ্যে কিন্তু এখনও সেই আন্তরিকতা রয়েছে। চলো আর বেশি কথা বলছি না, এরপরে আমরা এগিয়ে যাই আস্তে আস্তে অন্য শিল্পীদের শিল্পকলা দেখতে। এরপর অনেক ঘোরাঘুরি করে একটু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমাদের ঘোরা কমপ্লিট, এখন অলরেডি বাজে 9টা। আমরা বেরিয়েছি 3:45 বাড়ির থেকে, আমি মামিকে নিয়েছি, দিয়ে এখানে আস্তে আস্তে কত 4:30 5:45। তো সেই সময় থেকে ঘুরছি আর কেনাকাটি চলছে, এইগুলো চলছে। যাই হোক, করে টোরে এবং খুব ভালো ভালো কিছু জায়গা দেখলাম, কিছু জায়গার সন্ধান পেলাম, যেটা হচ্ছে আমার নেক্সট ট্রিপে কোথাও যাওয়ার জন্য। নেক্সট মানে এই নয় যে পরের ট্রিপই, আবার কোনো ট্রিপে, যেটা এই শীতের মধ্যেই করব চিন্তাধারা আছে, সেই রকম কোথাও ঘুরতে যাওয়ার সময় সেই সব জায়গাগুলোতে যাব, এবং যেখানে খোদ শুনতেই পেলে যে পুরো জিনিসটা ঘরটা তাদের, সেটা দেখেও আসতে পারবো। তো সেই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স তো হবেই, প্লাস এখানে এসে প্রচুর আজকে এমন এমন কিছু অ্যান্টিক কালেকশন দেখলাম ডোকরার ওপরে বা শঙ্খের ওপরে, যেগুলো খুব সুন্দর দারুণ জিনিস, সেগুলো সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো খুব এনজয় করেছি। লাস্টে খাওয়াটা খুব বাজে ছিল, কচুরিটা যেটা খেলাম খুব বাজে গেছে। এখন লাস্ট এই যে খাওয়া হচ্ছে পকোড়া, তো ডাল পকোড়াটাই দিয়ে মুখ চেঞ্জ করা হচ্ছে। আর এখন খেতে বসে পড়েছি এই যে গাড়ির মধ্যে, ওই পাশে বসে
ভাই খাও। হ্যাঁ খাও কে, এইটা দেখে তোমরা লোভ দিও না। যাই হোক আমরা খাচ্ছি এখন, তোমরাও ভাবো তোমরা আমাদের সাথে রয়েছো, আমি মনে মনে খেয়ে নাও। তো চলো এই পর্যন্ত হচ্ছে আজকের আমাদের ঘোরা। তো কেমন লাগছে আমার ভিডিওটা সেটা অবশ্যই বলো, আর আমি যে কালেকশনগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো কেমন লাগছে সেটাও বলো। প্লাস আমি বলবো একবার হলে অন্তত ওই কালেকশনগুলোর জন্য ভিজিট করো মেলাটাতে, দারুণ লাগবে। অনেক জিনিস তো রয়েছেই, সেগুলো তো ঠিকই আছে, কিন্তু এই ধরনের অ্যান্টিক কালেকশনের জন্য একবার হলো মেলাটাতে ভিজিট করো, যেটা সেন্ট্রাল মলের ওখানে হচ্ছে হস্তশিল্প মেলা। দারুণ দারুণ, আমার এই বছরের কালেকশনটা দারুণ লেগেছে। চলো তোমাদের সাথে কথা হবে পরের আরেকটা ভিডিওতে। টাটা।